সিপিএম এর কাজই হচ্ছে মানুষকে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করা। তাই পেট্রোল ডিজেলের সংকটের কথা বলে মানুষকে বিভ্রান্ত করছেন খোদ দলের রাজ্য সম্পাদক। তারা চাইছে রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি ঘটিয়ে একটা উচ্ছৃঙ্খল পরিবেশ সৃষ্টি করতে। রাজ্যকে পিছিয়ে দিতে চাইছে সিপিএম, আর এই খেলায় মেতেছেন দলের রাজ্য নেতারাও। রবিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে আহুত এক সাংবাদিক সম্মেলনে এভাবেই সিপিএমকে কটাক্ষ করলেন প্রদেশ বিজেপির মুখ্য মুখপাত্র সুব্রত চক্রবর্তী। তিনি বলেন, এই রাজ্যে সিপিএম দল ৩৫ বছর শাসনে ছিল। তাদের সময়ে রাজ্যের মানুষের কতটা দুর্গতি হয়েছে তা রাজ্যের মানুষ ভালোভাবেই জানেন। আসাম আগরতলা জাতীয় সড়কে ধস পড়ে রাস্তা বন্ধ হয়েছে। এর জন্য রাজ্যে পেট্রোল ডিজেলের সংকট দেখা দিয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তড়িঘড়ি কেন্দ্রীয় রেল মন্ত্রীকে চিঠি লিখে পরিস্থিতি স্বাভাবিক করার অনুরোধ করেছেন। সেই মতো শনিবারের মধ্যেই তেল এসে গেছে। এরপরেও এই বিষয়টিকে নিয়ে রাজ্যের মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করতে চাইছে সিপিএম এর রাজ্য সম্পাদক। তাদের কাজই হচ্ছে মানুষকে বিভ্রান্ত করে ঘোলা জলে মাছ ধরা। তিনি আরও অভিযোগ করেন, সিপিএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেছেন, গোবিন্দবাড়িতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে এক ব্যক্তির বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে। এই অভিযোগকে অস্বীকার করে সুব্রত চক্রবর্তী বলেন, গোবিন্দবাড়িতে যে ব্যক্তির মৃত্যু হয়েছে তিনি ম্যালেরিয়ায় আক্রান্ত ছিলেন না। কিন্তু মাঝখানে আপনারা সবাই অবগত আছেন, রাজ্যবাসী অবগত আছেন, যে আসাম আগরতলার ন্যাশনাল হাইওয়ে যেটা, সেটাতে প্রায় প্রতি বছর সোনারপুর সহ একটা অঞ্চলে ধস নামে। লোয়ার বোয়ার একটা বিশাল সমস্যা ছিল। সেই সমস্যার সমাধানও কিন্তু করিয়েছে ভারতীয় জনতা পার্টির সরকার। কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথাবার্তা বলে লোয়ার বোয়ার জায়গাটাতে অনেকটাই সমস্যার সমাধান হয়েছে, যেটা তার আগে ধারাবাহিকভাবে চলতো বর্ষার সিজন। এবং সেই সঙ্গে একই সময়ে লান্ডিং এর রেলপথে সেখানেও ধস নেমে যাওয়ার কারণে পেট্রোপণ্যের কিছুটা সংকট রাজ্যবাসী প্রত্যক্ষ করেছেন। এবং সেই সংকট নিরসনের জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে, মন্ত্রী পরিষদের সঙ্গে কথাবার্তা বলে কত দ্রুততার সঙ্গে সেই সড়ক এবং রেলপথকে চালু করা যায় এবং কত দ্রুত ব্যবস্থা নিয়ে পেট্রোপণ্যকে রাজ্যে আবার ফিরিয়ে আনা যায় এবং তার যোগানকে সর্বস্তরে পৌঁছে দেওয়া যায়, তার লক্ষ্যে কাজ করছেন। এবং আপনারা অবগত আছেন, গতকাল থেকে পেট্রোলবাহী ট্যাঙ্কার পৌঁছতে। প্রদেশ বিজেপির সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দলের মিডিয়া ইনচার্জ সুনীত সরকার, দলের সহকারী রাজ্য সম্পাদক বিপিন দেববর্মা প্রমুখ। এদিন সিপিএম রাজ্য কার্যালয়ে আহুত সাংবাদিক সম্মেলনে পেট্রোল ডিজেলের সংকটের বিষয়ে সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী অভিযোগ করেছিলেন, রাজ্যে এখনো বর্ষা আসেনি। বর্ষার আগেই পেট্রোল ডিজেলের জন্য রাজ্যের মানুষকে একটানা 12 দিন দুর্ভোগ পোহাতে হয়েছে। যদি বর্ষা শুরু হয় তাহলে রাজ্যের মানুষের দুর্ভোগের অন্ত থাকবে না। জিতেন্দ্র চৌধুরী বলেন, এই প্রথম পেট্রোল সংগ্রহ করতে গিয়ে রাজ্যের যান চালকদের পুলিশের লাঠি পেটা খেতে হয়েছে। তারা এক প্রকার বাধ্য হয়েই গভীর রাত পর্যন্ত পেট্রোল পাম্পে লাইন দিয়েছেন। রাজ্যের বামেদের নেতৃত্বে দীর্ঘদিন সরকার ছিল, এই ধরনের ঘটনা কোনো দিন হয়নি। রাজ্যের ট্রিপল ইঞ্জিনের সরকার চলছে, তবে এই ধরনের দুর্ভোগ পোহাতে হবে রাজ্যের মানুষকে। কোনো ব্লকে তার মজুরি এখনো দাম বাড়া হয়। তার সাথে হলো যে এই পেট্রোল, ডিজেল, গ্যাস, পেট্রোল এবং ডিজেল বাইরে থেকে আসে, ঠিক আছে, এতে না হয় একটা অপ্রতুলতা থাকবে, কিন্তু তার জন্য সরকারের তো আগাম ব্যবস্থা থাকবে। দেশে এখন এই ডাবল ইঞ্জিনের সরকার, ত্রিপুরাজ্যের ট্রিপল ইঞ্জিনের সরকার। এই আগরতলা শহরে যে ডিজেল পেট্রোলের জন্য 1.5-2 কিলোমিটারের বেশি লম্বা লাইন হচ্ছে। পুলিশকে শৃঙ্খলা রক্ষা করার জন্য লাঠিচার্জ করতে হচ্ছে। এরকম পরিস্থিতি, যে সেরকম প্রাকৃতিক দুর্যোগ তো এবছর হয়নি। যদি সেরকম হতো বোঝা যেত যে না,
এটা সামলাতে পারছে না, কিন্তু কিছুই হয়নি। তারপরও যে সরকারের কোন ধরনের যে এই নজর নেই, নির্লিপ্ত, সবাই ব্যস্ত নির্বাচনী প্রচার। হ্যাঁ, ঠিক আছে, এটা আমাদের দেশের সর্বোচ্চ গণতান্ত্রিক একটা লড়াই। মন্ত্রীরা কেউ কেউ বাইরে যাবেন, মুখ্যমন্ত্রী বাইরে যাবেন, কিন্তু রাজ্যের এই অচল অবস্থা দেখার জন্য তো কেউ থাকবেন, এখানকার প্রশাসনকে সেরকম নির্দেশিকা থাকবে। সিপিএম দল 13 মে থেকে রাজ্যের সর্বত্র আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছে। 13 মে থেকে 18 মে পর্যন্ত একটানা 7 দিন পর্যন্ত চলবে এই আন্দোলন। জনগণের আশু সমস্যা নিয়ে হবে এই আন্দোলন বলেছেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।